আচ্ছা এখন একটু চুপ থাকি। হ্যালো হ্যালো, একটু চুপ থাকি এখন। আচ্ছা আমরা আগের দিন কিভাবে প্রাইমারি কিভাবে আচ্ছা যেটা বলতেছিলাম যে আপনাদের আগের ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে প্রাইমারি কি আর ফরেন কি ডিক্লেয়ার করতে হয়। ওকে, এটা বলছিলাম না? আজকে আমরা ওই নোন জিনিসগুলো থেকে একটু আগে করব, যেটা প্রাইমারি কি আর ফরেন কি আরেকটু রিভিউ করে। আচ্ছা হ্যালো, যদি ক্লাস করতে হয় আপনারা করেন, না হলে আপনাদের আইডিটা দেন, চলে যান। আমি তো অ্যাটেন্ডেন্সের জন্য মার্ক কাটবো না, আপনাদের আসছেন আইডি দেন, চলে যান যদি ইচ্ছা না থাকে। প্লিজ যদি ইচ্ছা না থাকে আপনি বলতেছি যেতে পারেন, আমি এখানে কিছু করবো না, কিছু বলবো না। আচ্ছা আগে যেহেতু আমরা ক্রিয়েট করার ট্রাই করছিলাম একটা টেবিলের সব অ্যাট্রিবিউটগুলো, আজকে কি করব সেই জিনিসগুলোকে আমরা আপডেট করার ট্রাই করব। আপডেটের মধ্যে কি কি করে? ইনসার্ট করে, ডিলিট করে। এখন কথা হলো আপনি ইনসার্টটা কেন করবেন আমি একটু খুবই ডিটেইলি বলি, কারণ এটা আপনারা অলরেডি কোড করছেন, কিন্তু কোডের পিছের যে ব্যাখ্যাটা ওইটা আমি দেখব। আপনি যখন বাইরে আছে না আমার কাছে এক্সট্রা, হ্যাঁ এটা দাও ওয়াও এই হইছে সামনে মাথায় এই ওই এত কষ্ট করে মুছে লাগছে মানে আচ্ছা আপনি যখন একটা পোরশনে আপনাদের উপরের অ্যাট্রিবিউটগুলো লিখতেছেন, তাই না? পোরশন মানে কি? পোরশন মানে অংশ। নেম, আইডি, এজ। আমাদের এই পার্টটা থাকার পর আমাদের জাস্ট এইটাই তো টেবিল হতে পারে না, এটা জাস্ট টেবিলের স্টার্টিং হতে পারে, তাই না? তার মানে আমাদের এই টেবিলটা তখনই পরিপূর্ণ হবে যখন আমরা এটার মধ্যে কোনো কিছু ইনসার্ট করব। ওকে, আপনাদের এটার জন্য একটা অপারেশনের নাম আপনারা অলওয়েজ শুনে আসছেন, তাই না? এটা শুনছেন আপনারা? শুনছেন এটা আপনারা? জি না স্যার। ওকে, এটা মানে কি? এটা হলো আপনাদের লাইফ টাইম সঙ্গী। আপনারা কম্পিউটার সায়েন্সে যতদিন থাকবেন এই ওয়ার্ডটা অনেকে কার্ড বলে, অনেকে প্রুফ বলে, যেটাই বলেন দেখবেন এই চারটা টার্ম দ্বারা কি বোঝায়? ক্রিয়েট, তারপর কি আর দ্বারা কি বোঝায় বলেন? রিলেশন, রিড, ইউ দ্বারা আপডেট, আর ডি দ্বারা রিলেট। ওকে, এই চারটা টার্ম মনে রাখবেন। এইগুলাই কিসের আন্ডারে পড়ে? বলে আপনার কার্ড বা ক্রুডের আন্ডারে পড়ে। ওকে, এখন চিন্তা করেন আমাদের যখন আমরা কোনো একটা কোড লিখবো, কোনো একটা ওয়েবসাইট বানাবো, অথবা আমরা একটা ডাটাবেস টেবিলই বানাবো, আমাদের সব সময় এই টার্মটা মাথায় রাখতে হবে। স্যার আর কোনটা? স্যার আরেকবার আমরা যখন পুরো ডাটাবেস টেবিল বানাবো, আমরা যখন সবকিছুর জন্য, যখন আপনি একটা জাভা প্রজেক্ট করতেছেন, আপনি জাভা প্রজেক্ট করছেন না আপনারা? জাভা প্রজেক্টে আপনি ইউজার থেকে কোনো একটা জিনিস নিছেন না ইনপুট হিসেবে, তারপর কি সেটা কোথাও জমা রাখছেন না, সেই ইনফরমেশনটা আপডেট করছেন না, সেটা আবার রিমুভ করছেন না, ডিলিট করছেন না, তার মানে কি আপনি এইটাকে ফলো করছেন না? আপনার লাইফ টাইম সাইকেল হিসেবে এটা আপনাদের অলওয়েজ কাজ করবে। ওকে, ঠিক একই ভাবে আমাদের যখন একটা টেবিলের ক্ষেত্রে আমরা জাস্ট যখন টেবিলটা ক্রিয়েট করি, জাস্ট আমাদের ক্রিয়েশনের কাজ হয়েছে, বাট আমাদের আপডেটের আন্ডারের যে ইনসারশন, ডিলিশন এগুলো আছে, এগুলো হয়নি। তো এই জন্য আমাদের বাকি কাজটা করতে হবে, না হলে টেবিলের কোনো মর্ম থাকে না। বলো স্যার এই রিডের কাজটা আমরা কোন জায়গায়? রিট্রিভ, আপনি যখন একটা লুপ চালায়, যখন পুরোটা একসাথে রিট্রিভ করে বা আচ্ছা ডাটাগুলো ফেচ করে, এটা। হ্যাঁ, এখন মানে এটা কি স্যার ওয়ান কাইন্ড অফ সার্চের মতো, যে আমরা সার্চ করতে কাজ করছি, ফেচ করা, সার্চ করা, যে কোনো আপনার রিড যে কোনো ডাটা আমার সামনে চলে আসে, রিড যে কোনো ভাবে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট কমান্ড থেকে যে আপনি স্পেসিফিক ইনফরমেশনটা রিট্রিভ করে আনেন, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি
আপনি রিট্রিভ করা বা রিড করা, এটাই হলো আপনার কি আর এর কাজ। আচ্ছা শুনেন, এখন আমাদের যেটা আছে সেটা হলো আমাদের ইনফরমেশন কি করতে হবে, ইনসার্ট করতে হবে। এই জন্য আমাদের একটা ফরম্যাট আছে, আপনি এই ফরম্যাটটা অলওয়েজ, আমি যখন বলবো যে কোনো কিছু ছাড়া যে ইনসার্টের বেসিক ফরম্যাট লেখেন তখন আপনারা কোনো ভ্যালু দিবেন। আমি আবারও বলতেছি, যেমন এখানে ইনসার্ট ইনটু, এটা কি আমাদের মেইন কিওয়ার্ড না? জি স্যার। হ্যাঁ, এরপর আমাদের করতে হবে কি, এখানে যখন আমি বলবো কি যে আপনারা এটার বেসিক ফরম্যাট লিখবেন তখন ইনস্ট্রাক্টরের বদলে আপনারা কি লিখবেন, টেবিল নেম। গুড, তার মানে আপনারা কি লিখবেন, ইনটু পর টেবিল নেম। ওকে, ইটস আর ইনটু ডিপার্টমেন্ট, বুঝিনি ডিপার্টমেন্ট টেবিল নেম। টেবিল, দেখেন পরে কোশ্চেন করে দেখেন টেবিল নেম। এখন দেখেন আপনারা টেবিলের মধ্যে বা এই অ্যাট্রিবিউটগুলোর আন্ডারে কি দিচ্ছেন, এগুলোর ভ্যালু দিচ্ছেন না। তার মানে কি আপনার কি আলাদা করে মনে রাখতে হবে যে ইনসার্টের পর আপনারা টেবিল নেমের পর কি দিবেন? না, আপনারা জাস্ট মাথায় রাখবেন যে আমরা এই প্রত্যেকটা ফ্যাক্টরের আমরা কি দিচ্ছি, ভ্যালু দিচ্ছি, কিন্তু একটা ভ্যালু দিচ্ছি না, মাল্টিপল ভ্যালু দিচ্ছি। তার মানে কি এটা ভ্যালুস, এখানে দিবেন আপনি ভ্যালুস। তার মানে এইটাও কি আপনার কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডগুলো মনে রাখবেন, আমি যতগুলো এরকম করে দিচ্ছি এগুলো মনে রাখবেন। এরপর আপনি এখানে কি করবেন, একটা একটা করে টার্ম এখানে অ্যাড করবেন। যেমন এখানে কি আছে, নেম। নেম কি স্ট্রিং নাকি কোনো নাম্বার? স্ট্রিং। তার মানে আমরা অলওয়েজ এটাতে কি করা ট্রাই করব, ডাবল কোটেশন না, সিঙ্গেল কোটেশন দেওয়া ট্রাই করব। ওকে, এটা কিন্তু এসপিএল এর স্ট্রিং না। ওকে, এরপর আমাদের আইডি কি, আইডি ধরেন আমি আপনাদের চিন্তা করলাম, তার মানে কি এটা নাম্বার। এখন শুধু নাম্বার দিলে কি এটা আমাদের দরকার আছে কোনো কিছু দেওয়ার? ওকে, তারপর কি আছে, এজ। এইজও আমাদের কিছু দেওয়ার নাই, ধরেন হলো আপনাদের 20। ওকে, এখন কি ক্লিয়ার হইছে যে ইনসার্ট কিভাবে করতে হবে? জি স্যার। ক্লিয়ার? কালকে কোনো প্রবলেম ওকে, দেখেন এখন কথা আছে, আপনি একটা পুরো টেবিলকে আপনি চাচ্ছেন কি যে, বা আপনি একটা স্পেসিফিক কলামকে বা আপনি একটা স্পেসিফিক টার্মকে আপনি কি করতে চাচ্ছেন, একদম শেষ করে দিতে চাচ্ছেন। ওকে, সেটার জন্য আপনার দুইটা টার্ম আছে, একটা হলো ডিলিট আর একটা কি ড্রপ। আমরা যখন পুরো টেবিল ধরে একসাথে কি করে দিই, শেষ করে দিই, তখন এখানে আমরা ম্যাক্সিমাম টাইমে ট্রাই করি ড্রপটা দেওয়া। ওকে, টেবিল ধ্বংস করার জন্য। হ্যাঁ হ্যাঁ। এখন শুনেন, আপনার হলো ডিলিটটা কিসের জন্য ইউজ করা হয় কেউ বলতে পারবেন? হ্যাঁ, ওকে, সব একসাথে বলা শুরু করছেন। দেখেন আমি বলি, ড্রপটা আমার কি করতেছে, অ্যাকচুয়ালি আমার ডানে বামে তাকাচ্ছে না, আমার পুরো টেবিলটাকে কি করে দিচ্ছে, ড্রপ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আর যখন আমি বলতেছি ডিলিট, তার মানে কি আপনার স্পেসিফিক কোনো ইনফরমেশনকে আপনি কি করতেছেন, ডিলিট করতেছেন। এখন চলেন আপনাদের কোশ্চেন কিভাবে আসতে পারে, আমি যদি দিই সিটিতে, তাহলে বলতে পারি যে ডিলিট আর ড্রপের মধ্যে মেইন পার্থক্যটা কোনটা, তাই না? কারণ এটা আপনারা অলরেডি ল্যাবে করে আসতেছেন, তার মানে কুইরি অ্যাপ্লিল একই হয়ে যাবে, কিন্তু থিওরি টার্মটা কি, আপনার কারণটা জানা। তার মানে কি আমাদের ডিলিটটা ইউজ করা হয় স্পেসিফিক কোনো টার্মকে আমরা যদি বা ইনফরমেশনকে বা আমরা সেট অফ টাপলকে যদি কি করতে চাই, ডিলিট করতে চাই। আর ড্রপ কি আমাদের পুরো টেবিলটাকে আমরা যদি সরাতে চাই। ওকে, এইটাই অল্টার। আচ্ছা, অল্টার মানে কি বলতে পারেন? ড্রপ টেবিল ইউজ করছি, বাট ডিলিট টেবিল কিভাবে, এটা কোডটা কিভাবে লিখব? ওই যে ডিলিট স্টুডেন্ট ডিলিট ফার্স্টে। আচ্ছা, বাই দ্য আরেকটা কথা আমি বলে রাখি, এসকিউএল কিন্তু কেস ইনসেনসিটিভ। আমরা এসকিউএল এ কি পড়ে আসছিলাম, কেস সেনসিটিভ, মানে এ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরকে আলাদা আলাদা ডিফাইন করে রাখে। কিন্তু আমাদের এসপিএল এর যে এটা মেইন পার্থক্য হলো, এটা কি আমাদের কেস নন সেনসিটিভ, ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ মানে কি, আপনি যখন এখানে ডিলিট দিচ্ছেন অর ডিলিট দিচ্ছেন, সেইটাকে একই ভাবে অর এইটাও দিচ্ছেন। ভ্যালুস গুলো তো আমার উপর ডিপেন্ড করতেছে, তাই না? কিন্তু ভ্যালুস আমি কিভাবে দেব, ইউজার কিভাবে দেব। ওকে, আচ্ছা এই একটু থামেন, যেটা বলতেছিলাম, আপনি যখন স্পেসিফিক কোনো ইনফরমেশনকে যদি ডিলিট করতে চান, আপনি কি করবেন, ডিলিট ফ্রম টেবিল, টেবিল নেম। তারপর আপনি যদি স্পেসিফিক কন্ডিশন দিতে চান, ওয়্যার
ধরেন আমি চাচ্ছি কি যাদের স্যালারি 20,000 থেকে কম তাদের আইডি ডিলিট করে দাও, তখন আমি কি করব, ওয়্যার কি করব, সেল ইজ নট ইকুয়াল বা গ্রেটার লেস দেন আপনার কত কত, আরে এটা আমি ক্যাচ করি 20,000 বলছিলাম না, 1 লাখ 20,000। ওকে, খেয়াল করেন, তার মানে কি আপনি এখান থেকে কি করতেছেন, স্পেসিফিক একটা টার্মকে ডিলিট করতেছেন। হ্যাঁ, এখন কি অল্টার দ্বারা কি বুঝতেছেন বলেন, পরিবর্তন, বিকল্প, পরিবর্তন, মডিফাই, চেঞ্জ করা স্যার। আচ্ছা আমি দেখেন এখানে কি বলছে, দেখেন অল্টার টেবিল আর অ্যাড এডি মানে কি, এখানে কি বলতেছে আগে এটা করি দেন আমি আপনাদের কাছে আসি। where a is the name of the attribute to be added to relation R and D is a domain of A, all existing tuple in the relation are assigned null as the value for the new attribute. অল্টার দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আপনি ওই টেবিলের একটা স্পেসিফিক টার্মকে আপনি কি করতেছেন বলেন তো, ওই টেবিলে একটা স্পেসিফিক টার্ম বা টাপলকে কি করতেছেন, আপনি মডিফাই করতেছেন, তাই না? আপনি কি আপডেট করতেছেন না, আপনি মডিফাই করতেছেন না। অল্টারনেট রিলেশন দ্বারা এটাই বোঝাচ্ছে যে আপনি যখন একটা টেবিলকে অল্টার টেবিল দিবেন, তারপর সেই টেবিলে স্পেসিফিক কি দিবেন, স্পেসিফিক নাম দিবেন যে একটা রিলেশন, তারপর এক কি করবে তার পাশে আপনি লিখে দিবেন। এটা যদি সহজ ফরম্যাট আপনার জানতে হয় তাহলে আপনি কি করবেন, আপনি দেখেন কোথায় লিখবেন, অল্টার টেবিল কি দিব, এখানে টেবিল, এখানে হ্যাঁ, তারপর কি অ্যাড দ্বারা কি করতেছি, আমি যোগ করতেছি, আমরা যোগ করতেছি, ওইটার বদলে আমরা কোনটা দিচ্ছি, ধরেন একটা দিলাম এ, ওকে। আর যখন আমি চাচ্ছি যে ওই টেবিলের অল্টার থেকে আমরা কোনো কিছু কি করতে, ড্রপ করে দিতে, ডিলিট করে দিতে, তখন আমরা অ্যাডের জায়গায় কি করে দিব, ড্রপ করে দিব, ওকে। স্যার ওখানে একাধিক ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ কমা কমা হ্যাঁ কমা কমা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ লাইনটা বুঝতে পারি যে where A is the name of the attribute to be added from the relation R and D. হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলতে পারি বলি শুনেন, আপনার এখানে কি বলছে, where A is the name of the attribute to be added to the relation R, মানে কি A হলো কি আপনার অ্যাট্রিবিউট কি বলেন তো, কলাম, আর ডোমেইন কোনগুলো, স্যার যেগুলো এই যে নাম ডিপার্টমেন্ট, স্যালারি এগুলো ছোট। না না ওই অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো থাকে ওইটা হচ্ছে কি স্যার কথা বলছি কোন কিছু নাম কি ডোমেইন বলা হয়, অবশ্যই এটা বলছি স্যার, ম্যাথে বলছি কোন কিছু নাম কি ডোমেইন বলা হয়, ডোমেইন তার মানে স্পেসিফিক একটা আপনার ডেটা ইনফরমেশনকে আপনি ডোমেইন বলতেছেন না, আর অ্যাট্রিবিউটটা কি বলতেছেন, এ। তার মানে কি ওই কলামের, ধরেন এ কলামের কোনটাকে আপনি অ্যাড করতেছেন, ধরেন এ কলামে আছে ধরেন নেম আছে না, নেমের কোন ইনফরমেশন, নেম ধরেন দেওয়া আছে এ, বাট ওইটাকে আপনি আপডেট করে কি করতেছেন, ধরেন বি করতেছেন, ওই স্পেসিফিক টার্মটাই বোঝাচ্ছে যে আপনার এই যে এই রিলেশনের এ যে অ্যাট্রিবিউট আছে সেইটার ডোমেইনকে আপনি কি করতেছেন অ্যাড করতেছেন না, নতুন করে যদি আপনি অ্যাড করতে চান এখানে যদি অ্যাড করতে চান তখন আপনি সেটাই করবেন যে ইনসার্ট টেবিল, ধরেন এটার নাম কি স্টুডেন্ট, ধরেন স্টুডেন্ট অ্যাড নেম করি, বুঝতে পারছেন, ক্লিয়ার কি স্যার আগে বুঝছিলাম না স্যার ক্লিয়ার হয়ে আর মানে কি আপনার ওই টেবিলের নেমটাকে রিলেশন বোঝাচ্ছে, আপনি টেবিল দ্বারাই তো রিলেশন করছেন না, ওই টেবিলই বোঝাচ্ছে, টেবিল স্পেসিফিক, হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনি কোন টেবিলের সাথে কাজ করবেন, তাই না? সোজা হিসাব আপনার কি করবেন, ফার্স্টে অল্টার টেবিল নেম, তারপর কি অ্যাড কোন একটা ডোমেইন নেম, এবং ডোমেইন নেমের কোন ভ্যালুটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেইটা ধরেন করি, তার মানে কি অল্টার টেবিল সাবমান বা স্টুডেন্ট বা কিছু একটা অ্যাড নেম করি। এখন কি বুঝতে পারছেন? আচ্ছা এখন যে কোন জায়গায় ইনফরমেশন কোন জায়গায় আসবে, যে অর্ডার করলে যে টেবিলের যে নাম বলছে করিম না রহিম এদিকে, আপনি কোন টেবিলের সাথে অর্ডার করতেছেন ওই টেবিলের উপর ডিপেন্ড করতেছে। আমি সামনে এক্সারসাইজ আসবে দেখাবো।
টেবিল একেই দেখাবো, সমস্যা নেই। আপাতত আপনি বেসিক ড্রপটা একটু বুঝে আসি। শুনেন, আপনি একটা কোনো একটা ইনফরমেশন থেকে আপনি অ্যাট্রিবিউট মানে কি বলেন তো? অ্যাট্রিবিউট হচ্ছে কলাম না ইয়েগুলো। একটা কলাম না, তার মানে কি আপনি যদি একটা টেবিলের ইনফরমেশন থেকে কোনো একটা অন্য একটা টেবিল ইনফরমেশন থেকে আপনি যদি কোনো একটা কি করতে চান, স্পেসিফিক অ্যাট্রিবিউট ড্রপ করতে চান, তাহলে আপনি কি করবেন? ড্রপ ওই অ্যাট্রিবিউটার। ওকে, আমি সামনে সবগুলো আপনাদের এক্সারসাইজের মাধ্যমেই দেখাবো, সামনে আসতে আসতে। ওকে, আপাতত এইটু বেসিক মনে রাখেন। ফোন একটু সাইলেন্ট করেন স্যার। অন্য আচ্ছা, অল্টার অন্যভাবে করতে না, কারণ আপনার এটা ভার্সনের উপর ডিপেন্ড করে। আপনি আগের ক্লাসে যেহেতু আসেন নাই, দেখেন আগের ক্লাসে আমি একটা প্র্যাকটিস করেছিলাম ওনাদের প্রাইমারি কি ডিক্লারেশন, কিভাবে প্রাইমারি কি। এখন দেখেন প্রত্যেকের খাতায় এক এক রকম করে আমি প্রাইমারি কি ডিক্লারেশন দিয়েছি, তাই না? মনে আছে? এই যে দেখেন, আপনারা যখন প্রাইমারি কি ডিক্লেয়ার করতেন, আপনারা অনেকেই এভাবে ডিক্লেয়ার করেন নাই, মনে আছে? আপনারা পাশে ডিক্লেয়ার করছেন বা 2 দিয়ে ডিক্লেয়ার করছেন। হ্যাঁ, এই যে এক একটা ভার্সন ফ্যাক্ট, এটা সমস্যা নেই, আপনি জাস্ট বেসিক বুঝলেই হবে। এইটা দিলেও যে ভুল হবে এমন, আপনি এটাও কনসোলে রান করলে এটাও ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এক একটা টাইপের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন যেটা আসে সেটা হলো কি, এটা হলো সবচেয়ে আপনাদের মানে আপনারা এটা করতে করতে বুড়ো হয়ে গেছেন যে কিভাবে একটা স্পেসিফিক টার্ম থেকে আমরা কোন একটা স্পেসিফিক ইনফরমেশন রিট্রিভ করতে পারবো। এটার বেসিক ফর্মেট আপনারা এটা সবাই জানেন, ওই যে সিলেক্ট স্টার ফ্রম এই জিনিসটাকে একটা স্পেসিফিক ফরম্যাটে দাঁড় করা আছে। সিলেক্ট a1 a2 a3, তার মানে এখান থেকে বুঝতে চাচ্ছে আমরা কোন একটা অ্যাট্রিবিউট কে চাচ্ছি। মাল্টিপল অ্যাট্রিবিউট হতে পারে না, আমরা কোন একটা জায়গা থেকে সিলেক্ট দেওয়ার পর আমরা নেম, কমা, এজ এগুলো সবগুলো বের করতে পারি না একটা একটা করে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করব? কমা কমা দিব। আর যদি কেউ চান যে সবগুলো একসাথে দিবেন, তাহলে কি সিলেক্ট স্টার, সবগুলো দেখার জন্য, সবগুলো দেখার জন্য আপনি যদি এখানে সবগুলো দিবেন। ক্লিয়ার? ল্যাবে করে দিছো, বুঝতে পারছিস না, মিলাই তো করতেছিস। একই আপনার ল্যাবে যেটা করছে এটা আমি এক করতে নিচ দিয়ে আসছি। স্যার অল্টার ড্রপটা আগের আচ্ছা, পিছনে সামনে পাবেন, আমি एग्जांपल সহ দিব। ওকে, অল্টার ড্রপ আপনি एग्जांपल হিসেবে পাবেন। দেখেন, খেয়াল করেন, আপনারা যখন স্পেসিফিক অনেকগুলো টার্ম একসাথে দিচ্ছেন a1 a2, আপনারা বেসিক ইনফরমেশনটা মনে রাখেন। a1 a2 কেন দিচ্ছি? আমরা অনেকগুলো মাল্টিপল অ্যাট্রিবিউটকে জানার জন্য দিচ্ছি। পরে কি দিচ্ছি? ফ্রম r1। ম্যাম আপনি বলছিলেন না আর মানে কি, এখন কি বুঝছেন যে r1 দ্বারা কি বোঝাচ্ছি? অ্যাকচুয়ালি টেবিল। ওকে, r1 r2 ডট ডট। এখন শুনেন, টেবিল একটা থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, আপনি মাল্টিপল টেবিল থেকেও রিট্রিভ করতে পারেন। এইটা সামনে পাবেন, ওই যে আমরা রিলেশন করি না, জয়েন করি না, এই ক্ষেত্রে আমাদের মাল্টিপল টেবিল একসাথে আসতে পারে। ওকে, এই কারণে আমরা এখানে কমা কমা দিচ্ছি। ওয়্যার পি হলো একটা প্রিডিকেট, এটা আপনারা আগে পড়ে আসছেন প্রিডিকেট কি চ্যাপ্টার 2 তে, যে অনেকগুলা স্পেসিফিক রিলেশন, যেমন কি আমরা ওয়্যার দেয়া অনেক কিছু করতে পারি না ম্যাম। আপনি ভাই বের হয়ে যান, নাহলে আপনি ক্লাস করেন যে কোনো একটা, প্লিজ। আপনি এখানে দাঁড়া, যখন গুনগুন আওয়াজ শুনবেন আসলে প্যারা হবে। ওকে, যদি প্রবলেম হয় আমাকে বলেন যে আমার স্যার প্রবলেম হচ্ছে। ওকে, ডিস্টার্ব হচ্ছে। ওকে, আচ্ছা, ওয়্যার প্রিডিকেট দ্বারা কি বোঝাচ্ছে? আমরা যে লজিক্যাল এক্সপ্রেশনের স্টেটমেন্টটা, যেমন কি ওয়্যার স্যালারি লেস দ্যান 2000 বা 20000 এন্ড সিটি ইজ ইকুয়াল টু এইটা ঢাকা। তার মানে কি এখানে আপনার পুরাটাকে একটা প্রেডিকেট না, পুরাটাকে একটা স্টেটমেন্ট না, তার মানে এইটাকে আমরা এই কারণে পি দ্বারা ডিফাইন করছি। এই কারণে এখানে অনেক কিছু দেয় নাই, যে অনেক কিছু আপনারা পেতে পারেন p1 p2 p3, এখানে মাল্টিপল থাকতে পারে, কিন্তু এই সবগুলোকে আমরা একটা প্রেডিকেট বলতে পারি। ওকে, এইটা হলো আপনাদের সেই বেসিক স্টেটমেন্ট বা বেসিক রিলেশন। এটা সবাই মাথায় রাখেন। কারণ আমি যদি আপনাদের টেবিল ছাড়া জাস্ট এইটুকু বলি যে আপনারা একটা কুইরি রিট্রিভ করার জন্য বেসিক স্টেটমেন্ট লেখেন, তখন ঠিক এটাই লিখে দিবেন বা কুইরি ফর্ম লিখবেন। ওকে, বেসিক ফর্ম। আর যদি কোশ্চেন দিয়ে দিই তাহলে এখানে খালি ভ্যালু ইনসার্ট করতে থাকবেন। ক্লিয়ার? ওকে, যদি কেউ এসে কুইরি স্ট্রাকচারটা লেখা দেয়, যেমন সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, এইটাই তো স্টার, এইটাই হলো স্টার। আপনি এইভাবে না লিখে যদি আমরা কোডে যেভাবে লিখি ওইভাবে লিখতে হবে। এটাই তো কোড, কিন্তু আমি আপনাকে কোশ্চেনই দিই।
ধরেন আমি আপনাকে বললাম যে আপনি বেসিক স্টেটমেন্ট লেখেন কুইরি রিলেশনে, মানে এটা এই স্ট্রাকচারেই লেখা এই স্ট্রাকচারে আপনি এখন যদি আপনি এখানে R1 এর জায়গায় K1 দেন কোনো সমস্যা নেই, কিন্তু পাশে বলে নেবেন K1 মিন্স টেবিল 1, K2 মিন্স টেবিল 2, ওকে? এইভাবে আপনি বলে দেবেন। কোনটা আলরেডি ডিফাইন করা হবে, কারণ এগুলো আমরা জানি এ দ্বারা অ্যাট্রিবিউট। ধরেন আপনি যদি বেগকে ভি না দিয়ে পি দেন তখন আপনার ডিফাইন করা লাগতেছে এটা বেগ, কিন্তু ভি দ্বারা আমরা সবাই জানি এটা ভেলোসিটি বোঝায়, ওকে? আচ্ছা, এখন যেটা আসে সেটা হলো সিলেক্ট। সিলেক্টের ক্ষেত্রে আপনাদের একটা মানে স্পেসিফিক থিওরি মনে রাখতে হবে। দেখেন কি বলছে, the select clause lists the attributes desired in the result of a query। আপনাকে আমি যদি বলি সিলেক্টের কাজ কি, আপনারা এই রকম একটা ইনফরমেশন আমাকে দিবেন যে আপনার একটা ডিজায়ার্ড স্পেসিফিক রিজাল্ট বা টেবিল থেকে ডিজায়ার্ড ইনফরমেশনটা আপনি বের করার জন্য যে কুইরিটা লেখেন সেটারই কাজ কি, সিলেকশনের কাজ, ওকে? হ্যাঁ, টাপল সিলেক্ট করার জন্য, ওকে? এখানে কি লিখছে, corresponds to the projection operation of the relation algebra, মানে কি এই জিনিসটা কেউ মানে বুঝছেন? জি স্যার, তো আমরা রিলেশনাল অ্যালজেব্রা যে সিগমা প্রজেকশন করে ওগুলো অ্যাকচুয়ালি এখানে স্কয়ার লাগবে। এই যে কিছুদিন আগে আমি একটা মানে একটা শিখেছিলাম, এই যে এটা মনে আছে, ইয়া সিলেকশন অপারেশন, এটার নাম কি বলছে বলেন তো? এটার নামই বলছিল কি, যে ওই যে প্রজেকশনটার নাম শিখছিলাম ওইখানে বলছে যে এটা করেসপন্ডিং। আপনি যদি লজিক্যাল স্টেটমেন্ট দিয়ে বুঝতে চান তাহলে আপনি এই প্রজেকশনটার কাজটা থিওরিটিক্যালি ইউজ করতে পারবেন, এটাই বলছে, আর কিছুই না। এখন কি এটার একটা एग्जांपल দিছে যে সিলেক্ট নেম ফ্রম দা ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি ইনস্ট্রাক্টর যাই হোক, যেটা আমার কথা হলো এই জিনিসটা, আপনি যদি স্পেসিফিক নেম বলতে চান আপনি এটাকে তিনটা ভাবে লিখলেও সে কি ভাববে, একই ভাববে। এই যে এই তিনটা ভাবে, কারণ এটা কি, আরে আমরা উপরে চলে যাচ্ছি, এই তিনটা কি আমাদের নেম, নেম কেই বোঝাচ্ছে, নেম অ্যাট্রিবিউট কে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের এসকিউএল কি কেস ইনসেনসিটিভ, তার মানে আপনাদের যেমন এসকিউএল এর ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে কেস সেনসিটিভ কেন বলা হয়, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কি, কেস ইনসেনসিটিভ কেন বলা হয়, ওকে? মাথায় রাখবেন, কুইজ 1 এর জন্য মাথায় রাখবেন। আবার আমি টেবিল ক্রিয়েট করার সময় মানে কিছু নেমটা আমি স্মল লেটারে দিলাম, টেবিলের না, টেবিল না, এটা অ্যাট্রিবিউটের টেবিল। স্যার তাহলে তো এটা কি ইকুইভ্যালেন্ট কেস, একই মানে ইনসেনসিটিভ মানে তো ইকুইভ্যালেন্ট। আপনি অ্যাট্রিবিউটের টেবিল নেমে আবার মাঝে মাঝে ঝামেলা হবে, টেবিল নেমে মাঝে মাঝে ভাষণ ওয়াইজ ঝামেলা হবে, কিন্তু আপনি অ্যাট্রিবিউট নেমে আপনি নেম দেন বা ছোট হাতের নেম দেন বা বড় হাতের নেম দেন বা ক্যামেল কেস নেম বা এই টাইপের নেম দেন, ওইটা কি ভাববে, একই ভাববে, ওকে? আচ্ছা, স্যার আগের স্লাইডে স্যার ড্রপ টেবিলটা মিস করছি, কোনটা আগের স্লাইডে ড্রপ টেবিল স্যার, তাই না না, এটা মিস করি, এটা বলছি, এটা বলছি যে সামনে আমি একটা উদাহরণ দেখাবো, যখন একসাথে আপনাদের এই সবগুলা স্লাইড শেষ হবে তখন আমি একটা টেবিল দিব বোর্ডে, ওই টেবিলের প্রত্যেকটা কুইরি আমি নিজেই করায় দিব, তখনই আপনি বুঝবেন যে অল্টার ড্রপের কাজ কি, ইভেন্টুয়ালি এতক্ষণ যা যা পড়েছে সবগুলো, ওকে? একদম লাস্টে একটা টেবিল দিব, বিশাল বড় টেবিল, আমি এটা নিয়ে আসছি, সমস্যা নাই, না নিয়ে আসলেও আমি এখানে আমি বোর্ডে আইডিয়া দেব এবং ওখান থেকে আমি কোশ্চেন দিব যে এটা করো এটা করো এটা করো, ওইটার অ্যানসার আমিই করব, ওকে? তখন আপনি এটা ফলো করলে বুঝবেন। আচ্ছা, সিলেক্টের আরেকটা জিনিস কি লিখবেন, যে আপনাদের যখন সিলেক্টের অল জিনিসটা ইউজ করবেন তখন আপনি বুঝতেছেন যে সিলেক্টকে আপনি ফিল্টারেশন করতেছেন, এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন, যখন আপনি অল ইউজ করতেছেন তার মানে সে এটা রিপিটেশন আকারের ভ্যালুগুলোও দিবে, মাথায় বারবার রাখেন। অলের কাজ কি, এটা কিন্তু ওই অল না, এই যে এই অল না, এটা কিন্তু এই অল। অল মানে কি, আপনার যদি নাম রহিম 3 বার থাকে 3 বারের ভ্যালুই আপনার একসাথে রিট্রিভ করে ফেলবে, ওকে? বুঝতে পারছেন? যদি ওই অলগুলো আপনার একটা স্পেসিফিক কলাম বা যতগুলা কলাম আছে সবগুলাকে রিট্রিভ করবে, শো করবে। আর এই অল মানে কি, এই নেমের আন্ডারে যতগুলা নাম আছে, ধরেন এই নেমের আন্ডারে আছে হলো এ আছে, বি আছে, সি আছে, এ আছে, ডি আছে, সবগুলাকে শো করবে। কিন্তু দেখেন
এ রিপিট আছে না, অল সিলেক্ট করলে রিপিটেশন সহ শো করবে। কি হইছে আসেন কেন? ওকে, আর ডিস্টিংক্ট মানে কি? এইটা দ্বারা বোঝাচ্ছে হলো যত রিপিটেশন আছে ওগুলাকে বাদ দিয়ে শো করবে। বাদ মানে কি? এ যে পুরাটা বাদ দিবে এমন না, এখানে এ দুইবার আছে না, সে একটা একে নিছে। ডিস্টিংক্ট মানে কি? সে মাত্র স্পেসিফিক একটা, হ্যাঁ স্যার তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে যদি এর ক্ষেত্রে রিপিট থাকে তাহলে এটাও আসবে, আপনার রিপিটেশনটা আসবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে তাহলে স্ট্যান্ডার্ড অলসো সেম কাইন্ড অফ সেম, বাট আমি কি বলতেছি যে আপনি অল কিওয়ার্ডের কাজ বলতেছি, যে অল এর কাজ কি? আপনি যদি অল ইউজ করতে চান তাহলে ওইটার কাজ নেই। ওকে, আপনি শুধু স্টার্ট দিলেও ওই যে রিপিটেশন গুলাই আসবে, কিন্তু আপনি স্পেসিফিক কলামে দেখেন। আচ্ছা, বুঝতে পারছি। এই স্টার দিলে ধরেন আপনি চাচ্ছেন যে সিলেক্ট এরকম না ডিপার্টমেন্ট নেম, তাই না? এইটা দিলে সে করবে কি, যত প্রকার ডুপ্লিকেট আছে সেটাও প্রিন্ট করবে। এইখানে যদি আপনি অলও অ্যাড করেন ওই একই জিনিস প্রিন্ট করবে। ওকে, এটা সমস্যা নেই, কিন্তু আমি জাস্ট পরিচয় দিচ্ছি যে আপনাদের অল কিওয়ার্ডের কাজ। ওকে, আর ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হলো, হ্যাঁ ওটাই বলতেছি, এই যে রিপিটেশন সহজে আছে। আমি একটু আগে আপনাদের বললাম যে এখানে এ বি এ সি, এখানে রিপিটেশন কি আছে? এ না, এই ইনফরমেশনটা বাদ দিয়ে তারপর হলো ইউনিক গুলা নিয়ে আসবে। ওকে, আপনাকে মাঝে মাঝে বলতে পারে যে ইউনিক কিওয়ার্ডস গুলো সামনে নিয়ে আসেন। ওকে, তখন আপনি কি যতগুলা ডুপ্লিকেট আছে ওগুলাকে আপনি রিমুভ করে দিবে। আপনার কি করে দিবে? যতগুলা মৌলিক আছে সেগুলোকে আনবে। যেমন আপনাকে এখানে কি বলছে, এ এ বি সি, তার মানে এখানে মুছে দিবে, তাহলে অ্যানসার কি আসবে? শুধু বি সি। ক্লিয়ার? বুঝতে পারছেন? তার মানে কি আপনাকে যতগুলা মৌলিক জিনিস আছে, মৌলিক জিনিস বলতে কি আপনার রিপিটেশন ছাড়া আছে সেগুলোকে প্রিন্ট করবে। এগুলা মাঝে মাঝে রিয়েল লাইফ এক্সামে হেল্প করে বা প্রবলেমে হেল্প করে। আপনি চাচ্ছেন কি যে ডাবল রেজিস্ট্রেশন হয়ে যায় না মাঝে মাঝে, বা বারবার রেজিস্ট্রেশন হয়ে যায় না, তখন আমরা কি করতে চাই? পুরো রেজিস্ট্রেশনটাকে আগে কি করি? ক্যান্সেল করি, তারপর নতুন করে অ্যাড করি না? তখন আমরা কি করতে চাই? তখন আমরা করি কি একদম এই ডিস্টিংক্টটা ইউজ করি। তখন আমরা দেখতে পারবো যে ডাবল রেজিস্ট্রেশন কার কার হয় না। ওকে, তখন আমরা ডিস্টিংক্ট ইউজ করে দেখি যে ডাবল রেজিস্ট্রেশন কার কার হয় না। অথবা একজন মানুষকে একটা জায়গাতে দুইটা জব করতে পারে না একটা ইন্ডাস্ট্রিতে। যেমন ধরেন আমি অ্যাজ আ লেকচারার হিসেবে আছি, সাথে সাথে আমি আপনাদের কোঅর্ডিনেটরশিপেও আছি, তাই না? তার মানে কি আমার স্যালারি এখান থেকে দুইবার জেনারেট হচ্ছে। তার মানে আমি যদি সিলেক্ট স্টার দিয়ে দিই তাহলে হবে কি আমার নাম কয়বার আসবে? দুইবার আসবে না? একবার হলো কোঅর্ডিনেটর হিসেবে, একবার কি আসবে? একদম কি আসবে? টিচার হিসেবে। তখন আমি চাচ্ছি যে না, আমি চাচ্ছি যে আমাদের একটা মাত্র পদবি যে আছে তাদের আমি ইনফরমেশন চাচ্ছি, যে শুধুমাত্র সিঙ্গেল পদবি, যে এরকম ডাবল ডাবল পদবি না, যে কোঅর্ডিনেটর টিচার বা ধরেন সিসিও টিচার বা হেড টিচার এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি স্পেসিফিক জাস্ট একরকম ইনফরমেশন। তখন আমরা কি করি? ডিস্টিংক্টটা ইউজ করি। যে আমরা তখন আপনার বলে স্যার এই একটা ক্লজটা কি লিখবেন? ওই যে ডিস্টিংক্ট, সিলেক্ট ডিস্টিংক্ট, তারপর হলো ওই স্পেসিফিক অ্যাট্রিবিউট, শুধু টিচার বা শুধু হ্যাঁ একবারও শো করবে না, একবারও শো করবে না, একবারও করবে না, একবার না। এখানে কি বলছে? রিমুভ ডুপ্লিকেটস, মানে কি আপনার যতগুলা মৌলিক আছে সেগুলো আপনার, আচ্ছা একবারও শো করবে না বলতে কি বুঝাচ্ছেন? ওদের এমবিআর তিনটে নাম আছে না না, আচ্ছা আপনি কি বলছেন যে আমার নাম একবার যে কোঅর্ডিনেটর হিসেবে আছে আর একবার হলো টিচার হিসেবে আছে? না না, একবার তো করে শো করবে, স্পেসিফিক একবার তো করে শো করবে। আমি কি বলতাছি যে আপনার ডুপ্লিকেট রিপিটেশন যেগুলো ওটা রিমুভ করবে। স্যার ইউনিয়নের মতো ইউনিয়ন কিভাবে? ইউনিয়ন তো একত্রে শব্দটা। ইউনিয়ন ওটা তো দুইটা দিবা ইউনিয়ন তো সব একসাথে। আপনি কি বলবেন? না ইউনিয়নের স্যার ডুপ্লিকেট ইউজ করে না। ইউনিয়নে সব একসাথে, ইন্টারসেক্টে আপনার কি করে? কমন গুলো ইন্টারসেক্ট আপনি পেঁচাচ্ছেন। ওকে, আপনার ডিস্টিংক্ট কি করে? আপনার ডুপ্লিকেট গুলা কি করবে? রিমুভ করে দিবে। আর আমার অলে কি করবে? সব ইনফরমেশন নিয়ে আসবে। অলটা খুবই কম ইউজ হয়, আপনারা দেখবেন যে অল তেমন কোথাও ইউজ করা হচ্ছে না, কারণ অলের কাজ অটোমেটিক্যালি অ্যাট্রিবিউটের নাম দিলে হয়ে যায়। ওকে, এখন যেটা আসবে সেটা হলো সিলেক্টেড। যখন আমরা কোনো একটা স্পেসিফিক কলামকে,
স্পেসিফিক কলাম বলতে কি একটা অ্যাট্রিবিউটকে আমরা একটা নামে কনভার্ট করতে চাচ্ছি। চিন্তা করেন আপনার একটা টেবিলের নাম কি যদি এস দিয়ে আপনি কি করছেন ওটাকে অন্যভাবে আপনি প্রকাশ করতেছেন। ওকে, যেমন দেখেন এখানে একটা কি আছে, an attribute can be written with no form clause, এরকম একটা অ্যাট্রিবিউট হতে পারে না? হতে পারে, কিন্তু কোনো মেক সেন্স করে না। এরকম একটা অ্যাট্রিবিউট হতে পারে, তখন আপনি এটাকে কি করতে পারেন, আপনি এই সিঙ্গেল রোটাকে বা এই কলাম নেমটাকে আপনি এস দিয়ে আপনি কি করতে পারেন, ফুতে কনভার্ট করব। হ্যাঁ, এটা কেন ফুল দিছে আমি জানি না, এটাতে কনভার্ট করব। ওকে, ক্লিয়ার? আমরা ফুল হইতে পারে বি মনে হয় হোয়াটএভার, যাই হোক। তার মানে কি আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আপনাদের যদি স্পেসিফিক কোনো টার্মকে আপনাদের ইররিলেভেন্ট লাগে, আচ্ছা কেউ আমাকে বলেন তো এই স্পেসিফিক ক্লজে বা এই স্পেসিফিক অ্যাট্রিবিউটে কেন কোটেশন ইউজ করছেন? স্যার তো আচ্ছা হইতে পারে স্ট্রিং, কারণ নাম দিয়ে কি কখনো আপনি দেখছেন যে কোনো ক্লজ তৈরি হইতে নাম্বার দিয়ে? তার মানে কি স্পেসিফিক নাম্বার বসে না, স্ট্রিং বসে, কিন্তু স্ট্রিং হিসেবেই কি ঢুকছে, নাম্বার হিসেবে। স্যার কোনটা এটা? এটা কি, এটা কোনটার নাম বলেন তো? এই যে এইটা যে আমি নেম লিখি, তার মানে কি অ্যাট্রিবিউট। ওকে, হ্যাঁ, এটা আপনি দিতে পারেন, আপনার কোনো রুলস ফলো করেন, আপনি দিবেন। এখন আপনার টেবিলে আছে, আপনি কি করবেন? ওকে, আচ্ছা এইখানে দাঁড়ান, এই আপনি কেন হাসতেছেন? আপনারা বলেন তো, না আপনাদের ধরি না, আমি নরমালি জিজ্ঞেস করছি, হাসতেছেন কেন? ওই যে হাসতেছেন কেন? এমনিতে হাসানো। আচ্ছা, এখানে আমি তিনটা জায়গায় দেখতেছি এদের হাসি থামতেছে না, কেন ভাই? এই যে এ ধমক খাওয়ার পরও এরা আমার কাছে কারণ ছিল যে অল আপনি কথাটা বলছিলেন না, তো বলতেছিল এ অল, ওই একটা দেয়াল অল আর একটা এ। ইয়া সিলেক্ট ফুড হিসেবে টেবিল নেম। আরে না রে মা, বাপ সরি, টেবিল নেম কি হয়? সিলেক্টের পর কি দেয়? সিলেক্ট স্টার ফ্রম সিলেক্টের পর কি দেয়? অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আমরা এটা কি এস দিয়ে কিভাবে চেঞ্জ করতে পারি? এভাবে একটা নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, আমরা অ্যাট্রিবিউট নামটাকে ওভাবে এস, মানে আমরা বলি এস লাইক ইট ইজ, ওইভাবে এস দিয়ে চেঞ্জ করে আমরা এটাকে এই হিসাবে ধরতে পারি, এফ ডাবল না। অল্টার বলতে কি, আপনি এখন অল্টারের সাথে মিলাইন না, আপনি জাস্ট নামটাকে চেঞ্জ করতেছেন, ইনফরমেশন। আপনি জাস্ট নামটাকে, আপনার এখানে কি ছিল নেম, আমি বলি নাই নেম এ দিতে, এ কে চেঞ্জ করতে, আমি কি বলছি এই নেমটাকে এফ ডাবল হিসাবে, অ্যাট্রিবিউট নেম কে চেঞ্জ করতে, নট অ্যাট্রিবিউট ভ্যালু। স্যার এটা তো আর আমার ডাটাবেসের টেবিলের নাম তো চেঞ্জ হবে, জাস্ট খালি ভিউয়ের টেবিলের নাম না, এটা হলো স্পেসিফিক Attribute, অ্যাট্রিবিউটের নাম তো চেঞ্জ হবে। অ্যাট্রিবিউটের নাম আমরা ওই হিসাবে ধরে নিচ্ছি, আমরা যে ভেরিয়েবলের কোনো একটা ভ্যালু রাখি না, ঠিক একই ভাবে এই ভ্যালুকে এই ভ্যালুর মধ্যে নিয়ে এখন বলতেছি একই জিনিস। ক্লিয়ার? ওকে, 442 এক সেটা শিখাইনি। আচ্ছা এখন দেখেন আপনার এজ এর কাজ কেমন হতে পারে আমি আপনাকে বলি। আমি আপনাদের বলতে পারি যে আপনাদের একটা টেবিল আছে, দেখেন টেবিল যে আপনার মতো করেই তৈরি হবে, এটা কি কখনো সম্ভব? আপনার কাছে একটা টেবিল আছে যেখানে দেওয়া আছে আইডি, নেম, এজ, ডেজিগনেশন আর স্যালারি, অ্যানুয়াল স্যালারি, বার্ষিক স্যালারি। এখন ধরেন আমি অ্যাজ আ ম্যানেজার বা অ্যাজ আ কোম্পানি ওনার আমি চাচ্ছি যে আমি প্রত্যেকের মান্থলি স্যালারিটা দেখতে চাচ্ছি, তখন আমার কি করতে হবে? ওই অ্যানুয়াল স্যালারিকে 12 দিয়ে ভাগ করতে হবে না? কারণ মাস কয়টা? 12টা, তার মানে আমি 12 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাব। তখন আপনারা না কোনো ওই স্পেসিফিক ওই ভিতরের অপারেশনে চেঞ্জ না করে আপনি সিলেক্ট অ্যাট্রিবিউটের সাথে যদি আপনি 12 ভাগ করে দেন, যেমন এই যে এখানে একটা উদাহরণ আছে, আইডি, নেম, স্যালারি কত দিয়ে ভাগ করছে? 12 দিয়ে ভাগ করছে। তখন আপনি কি করতে পারেন? ওই সে কি দেখবে? মান্থলি স্যালারিটা দেখবে প্রত্যেকে, যে সে পার মান্থে কত পায়। এখন অনেকের কাছে এই জিনিসটা খুব ক্যারামেরা লাগতেছে যে স্যালারি ডিভাইডেড বাই 12 কি হতে পারে না হতে পারে, এই জন্য এইটার পাশে আপনি এস দিয়ে মান্থলি স্যালারি দিতে পারেন। ইয়েস, অ্যাট্রিবিউটে মান্থলি স্যালারি দিতে পারেন। দেখেন এইটাই দেওয়া আছে। এখন বুঝছেন এজ এর কাজ কি?
আপনি একটা অ্যাট্রিবিউট নেমকে হালকা করে চেঞ্জ করতেছেন জাস্ট কেন আমার সুবিধার জন্য। কারণ এই যে দেখেন এটা টেম্পোরারি একটা জিনিস না যে আপনি আপাতত স্যালারি ডিভাইড বাই 12 আকারে দেখতেছেন, এটা দিলেও ভুল হবে না, ঠিক আছে। বাট আপনি চাচ্ছেন যে না আমি যে টেবিলটা দেখবে সে যাতে টেবিলের নামটা এভাবে না দেখে যে স্যালারি ডিভাইডেড বাই 12, খুব উইয়ার্ড দেখবে না। তো এখানে সে চেঞ্জ করে কি চাচ্ছে মান্থলি স্যালারি, এটা ইনক্লুড করতে চাচ্ছে। এবার কি সবাই বুঝছেন অ্যাজ এর কাজ কি? ওকে আচ্ছা, ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউটে সিলেকশনের টাইমে বেসিক অপারেশনগুলো করতে পারি, ম্যাথমেটিক্যাল অপারেশন। তার মানে যেমন আমি চাচ্ছি যে প্রত্যেকের যে গ্রেড আছে, ধরেন আমি খুব দিলদরিয়া, আমি সবার গ্রেডের সাথে 5 মার্কস করে বোনাস দিয়ে তারপর আমি প্রত্যেকের রেজাল্টটা দেখি যে কি অবস্থা হচ্ছে। তখন আমি কি করব, সিলেক্ট আইডি নেম মার্কস প্লাস 5 এভাবেও দিতে পারবো এবং আমরা আমাদের স্পেসিফিক রেজাল্টটাও দেখতে পারবো। ওকে, চাইলে আমরা প্লাসের পর এস দিয়ে আমরা আপডেটেড গ্রেড নামের একটা নামও দিতে পারি। এবার কি বুঝছেন এস এর কাজ? ইজি। ওকে, ওয়্যার এটা করতে করতে আপনারা বুড়া হয়ে যাবেন, বুড়া হয়ে গেছেন অলরেডি। ওয়্যারের কাজ আসলে আপনাদের জানার মানে হামরি কিছু নাই, বাট যেটা জানার দরকার আছে বেসিক অপারেশন। ওকে, বেসিক অপারেশনের মধ্যে আপনার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হলো এই চারটা আপাতত মোস্ট ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি পরে কথা বলবো যখন আসবে। আমি বললাম না একটা লাস্টে আজকে বা কালকে বা যে কোনো একটা টাইমে আমি একটা টেবিলের পুরো একটা টেবিল আপনাদের সামনে প্র্যাকটিস করব। আমার রিভিউ ক্লাস এভাবেই হবে যে একটা টেবিল একটা দিব, আমি অ্যানসার করতে থাকবো, 1 2 আর 3 সম্পূর্ণ ওইটার মধ্যে আপনি পাবেন। ওকে, কিন্তু আপাতত এই চারটা জানেন, এই চারটা আপনারা জানেন যে আমি ধরেন চাচ্ছি যে আমি এমন কিছু মানুষদের দেখতে চাই যাদের বয়স 20 এর নিচে, তখন আমরা কি করি লেস দ্যান ইউজ করি, 20 এর উপরে গ্রেটার দ্যান ইউজ করি। কিন্তু আমি চাচ্ছি 20 এর সমান এবং নিচে। ওকে, তার মানে কি আপনার এই চিহ্নগুলো ইউজ করতে হবে, কিন্তু কেউ এইটা খাতার মধ্যে লিখেন না। ওকে, এভাবে দিবেন, এইটা না দিয়ে আপনি কোনটা দিবেন, এইটা দিবেন। ক্লিয়ার? আর যদি আপনি চান যে একদম স্পেসিফিক আপনার কন্ডিশনের সাথে মিলে যায়, যেমন আমি চাচ্ছি একমাত্র 25 বছর বয়স ছেলেদের দেখতে, তখন আমি কি চাচ্ছি 25 দিয়ে ইকুয়াল দিয়ে। ক্লিয়ার? ওকে, ওয়্যার নিয়ে আর কিছু তেমন বলা নাই, কিন্তু আপনারা একটা জিনিস আমি আবারও বলে দিই, আমি স্যার ওই যে একসাথে যাবার গ্রেটার দ্যান আর লেস দ্যান, আমি বললাম তো এটা আসবে, এটা এখন চিন্তা করার দরকার নেই। যেটা বলবো যেটা দুইটা জিনিস বললাম, অল্টার আর হলো এটা, যেটা এখন চিন্তা করার দরকার নেই, ওটা আমি একটা টেবিল দিয়ে বুঝাবো, কারণ ওইটা আমি টেবিল দিয়ে বুঝালে আপনারা ইজিলি বুঝতে পারবেন। অল্টার ড্রপ আর যে অল্টার ড্রপ আর হলো এইটা। ওকে, আচ্ছা এখন আমি আপনাদের বারবার বলে দিই, আমি কিন্তু এক্সামে আপনাদের আউটপুট দিতে পারি, মানে আউটপুট বের করেন, আমি কিন্তু আবারও 1 বলে দিতেছি। ওখানে কিন্তু আপনারা কেউ মানে আমি যদি বলি যে আপনারা কুইরি লেখেন, কুইরি লিখবেন, কিন্তু আউটপুট চাইলে আমাকে আপনার আউটপুট ড্র করে দেখাতে হবে। ক্লিয়ার? এটা যাতে মাথায় থাকে সবার। স্যার আমাদের যে एग्जाम টেক শীট দিল দিকে আপনি দিবে তো আমি থিওরি আপনাদের এক অধ্যায় 1 থেকে আসবে এবং কি আসবে আমি এটা লাস্ট বলে দিব, চিন্তা করেন না কি টাইপের আসবে আমি বলে দিব। এই দাঁড়ান কথা বলেন। এখন যেটা আছে সেটা হলো ফ্রম। শুনেন, ফ্রম জিনিসটাতে আপনাদের একটা মিসকনসেপশন থাকতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে যে ফ্রমে অলওয়েজ আপনাদের একটা টেবিল বসতে পারে, বাট না, ফ্রমে আপনাদের মাল্টিপল টেবিল বসতে পারে। ধরেন আমি চাচ্ছি যে এমন কিছু মানে আমি অ্যাজ আ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বসে আছি, আমি চাচ্ছি যে আমি আমার কাছে কি ডাটাবেস ডিবিএ হিসাবে কি একটা টেবিল থাকবে নাকি হাজার হাজার টেবিল থাকতে পারে, তাই না? এখন আমি টেবিলগুলোর নাম জানি, এখন আমি কি হাজার হাজার টেবিলের ইনফরমেশন খুঁজে খুঁজে নাম দেখবো, নাকি আমি জাস্ট একটা কুইরি চালাবো সিলেক্ট অল ফ্রম এই টেবিল আর এই টেবিল, তাহলে কি সে এই দুইটা টেবিলকে আমাকে দেখাই দিবে না? তার মানে কি টেবিল মাল্টিপল হতে পারে। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন যে টেবিল কি হতে পারে, মাল্টিপল হতে পারে, কারণ আপনারা মাল্টিপল টেবিল ফ্রমে কমই ইউজ করছেন খুব। আপনারা দেখবেন যে অলওয়েজ একটা টেবিলের নাম দেন যে ফ্রম এ, বাট এখানে মাল্টিপল টেবিল হতে পারে। এটু কি বুঝতে পারছেন? জি। ওকে, আচ্ছা এক্সাম্পল, আচ্ছা এই এক্সাম্পলটা একটু দেখেন তো, জাস্ট ফাইন্ড দ্য নেম অফ
all instructor who have taught some course and the course ID. এখন আপনি এটা আপনি জাস্ট অ্যানসার না দেখে একটু দেখেন তো কি হওয়া উচিত চিন্তা করেন আমি কি চাচ্ছি এখান থেকে তাদের নাম এবং তাদের কোর্স আইডি কিন্তু এখানে একটা কথা আছে কি বললাম যে এখানে আমার অল ইনস্ট্রাক্টর মনে আছে আগের ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে ইনস্ট্রাক্টর এবং টিচার দুইজন একই হইতে পারে অবশ্যই তাই না এরকম হইতে পারে আবার এমনও আছে যে আমি ধরেন আমি ইনস্ট্রাক্টর ধরেন আমি ইনস্ট্রাক্টর আর আরিফ স্যার হলো টিচার তাহলে আপনাদের আরিফ স্যারও কি পড়াচ্ছে ডাটাবেস পড়াচ্ছে আমিও ডাটাবেস পড়াচ্ছি তার মানে কি সেই সেম দুইটা একই কোর্স পড়াচ্ছি না টপিক সেম হচ্ছে না এখন ধরেন আমি চাচ্ছি যে এইরকম কোর্স যারা একই মানে আপনাদের টপিক একই কিন্তু যারা যারা পড়াইছে সবাই থাকবে এখন এখানে কি কি থাকতে পারে যারা যারা পড়াইছে মানে কি এখানে কি ইনস্ট্রাক্টরও থাকতে পারে না এখানে টিচারও থাকতে পারে না তার মানে কি এখানে আমার দুইজন কি না তাই না এরকম মানুষদের দরকার হতে পারে না অথবা এমনও তো হতে পারে যে আমাদের ধরেন আমি আগের ক্লাসে যে উদাহরণটা বলছিলাম যে আমি এজ আ ইনস্ট্রাক্টর বাট আমি মডিফাই হয়ে কি হয়ে গেলাম টিচার বলছিলাম না আগে উদাহরণটা তখন আমার কি টিচার আইডি আর আপনার কি ইনস্ট্রাক্টর আইডি যখন সমান হয়ে যাবে তখনই কি ওই এক ব্যক্তি আমি না তার মানে এইখান থেকে আপনি ওই ইনফরমেশনটাই পাবেন যে সিলেক্ট নেম এন্ড কোর্স আইডি আপনাদের কি এইখান থেকে আপনি কি পাবেন যে এই দুইটা ইনস্ট্রাক্টর আর টিচার টেবিল দুইটাই লাগবে কারণ এই দুইটা টেবিলকে আমরা কি করতেছি আপাতত ক্রস প্রোডাক্টে কি করতেছি ক্রস প্রোডাক্ট দিয়ে জয়েন করতেছি এই টার্মটা মনে রাখবেন কি করতেছি আমরা জয়েন করতেছি এখন এই জয়েনের একটা উদাহরণ হলো এরকম আপনারা ওয়্যার কন্ডিশন দিয়ে একসাথে ইকুয়াল দিতে পারেন অথবা আরো আছে যে আগের দিন পড়েছিলাম ক্রস প্রোডাক্ট ইউনিয়ন ইন্টারসেক্ট ডিফারেন্স এরকম অনেকগুলো অপারেশনের মাধ্যমে আমরা একটা বাই যে ন্যাচারাল জয়েন অনেকগুলো ইনফরমেশনের মাধ্যমে আমরা একটা টেবিলকে জয়েন করতে পারি তো এখানে আমরা কি করতেছি যে সিলেক্ট দ্য নেম এন্ড কোর্স আইডি ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল আর কি টিচার টেবিল যেখানে কি ইনস্ট্রাক্টর আইডি আর কি টিচার আইডি সমান ক্লিয়ার দেখবেন যে তখন দুইটা আইডি জয়েন হয়ে এই যেই টিচারটা দেখেন এখানে দেখেন খেয়াল করেন প্রত্যেকটা টিচারের নেম আছে আর এখানে কি আছে কোর্স আইডি আছে সেই যেই দুইটা ইনফরমেশন চাইছে এটাই আসছে না এইটার মধ্যে কি আপনার কি মনে হয় শুধু টিচার আছে এটার মধ্যে কি শুধু ইনস্ট্রাক্টর আছে টিচার আর ইনস্ট্রাক্টর দুইটা আছে তার মানে কি আমরা দুইটা টেবিল কি করলাম জয়েন করলাম ওকে কথা বলেন নেই স্যার দেখছে তো আপনি মাইন্ড খাবেন আরে দেখেন শুনেন আচ্ছা find the name of all instructors in the arts department who have taught some course and course ID আচ্ছা এখানে কি বলছে চিন্তা করো এখানে বলছে যে আমার আগের ইনফরমেশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তাই না ওই সবই এক কিন্তু এক্সট্রা কি হইছে ডিপার্টমেন্ট নেমটা স্পেসিফিক করে দিয়েছে তার মানে কি আমি এখানে সব কোর্স র্যান্ডমলি পড়াইতে পারবো না আমি কি করব শুধুমাত্র আর্টস ডিপার্টমেন্টেই আমি সেই ডিপার্টমেন্টের টিচারগুলো এবং কোর্স আইডিগুলো বের করে নিয়ে আসবো এখন চিন্তা করেন আমার কি শুধু টিচার আইডি আর ইনস্ট্রাক্টর আইডি সমান হইলে হবে আমার কি এবং বলছি তার মানে এটা কি অপারেশন এন্ড অপারেশন মানে এটা দুইটাই সত্য হতে হবে আর যদি আমি অর দিতাম ধরেন এই কোশ্চেনটাই আমি যে এই কোশ্চেনটাই যদি বলে দিতাম যে আপনি সব ইনফরমেশন বের করেন কিন্তু আর্টস অথবা ইনস্ট্রাক্টর টিচার আইডি সমান হলে হবে তখন আপনি কি এই এন্ড এর বদলে কি দিতেন অর গেট মানে অর ওকে আপনারা এই অপারেটরটা একটু আগে জেনে আসেন এটা কি ছিল ওকে এইখানে আপনি কি করতেছেন আপনার টেবিলটাকে আপনি নতুন করে নাম দিচ্ছেন চিন্তা করেন আপনি যখন জয়েন করবেন জয়েন তো আপনি কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে করতেছেন জয়েন তাই না যেমন কি একটু আগে আমরা কাকে দিয়ে জয়েন করছি আইডি দিয়ে জয়েন করছি না ইনস্ট্রাক্টর আইডি আর টিচার আইডি আমরা জয়েন কি অন্যভাবে করতে পারি না যেমন হলো আমাদের এনআইডি নেম দিয়ে এনআইডি দিয়ে বা অন্য কোনো অ্যাট্রিবিউট দিয়েও তো জয়েন করতে পারি
এখন ধরেন এই জয়েনিং এর টাইমে অটোমেটিক্যালি অ্যাট্রিবিউটগুলোর নাম অনেক বড় থাকে, এরপর যদি আবার টেবিলের নামও বড় থাকে, ধরেন হলো এখানে আমি বড় দিলাম teacher.name, এই যে যখন আমি এই ডট দিয়ে কি করতেছি নেমটাকে অ্যাক্সেস করতেছি, তাই না? একটু আগে দেখলাম, একটু আগে আমরা একটা উদাহরণ দেখছিলাম না যে এখানে ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট মানে ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্টগুলো কি হতে হবে আর্টস হতে হবে। এখন আমি যদি ইনস্ট্রাক্টরটাকে আমি এস দিয়ে চেঞ্জ করে কি দিয়ে দিই আই দিয়ে দিই, তখন কি আমার আরেকটু সোজা হয়ে যাবে না? তার মানে এসটা ইউজ করা হয় এটা আমাদের স্বার্থে। যদি আমরা পুরো একটা স্পেসিফিক টার্মকে আমরা পুরো একটা স্পেসিফিক ইনস্ট্রাকশনে কনভার্ট করতে চাই বা নামে কনভার্ট করতে চাই, তখন আমরা কি ইউজ করব? অ্যাজ ইউজ করব। যেমন এখানে দেখেন ইনস্ট্রাক্টরকে সে কি ধরছে টি, এবং আপনার হ্যাঁ হ্যাঁ ওটা এখানে টিচার হবে, এখানে সে আবারও কেন দিছে জানি না, এটা হবে টিচার, এটা হবে ইনস্ট্রাক্টর। ওকে, টিচারকে সে টি দিছে আর ইনস্ট্রাক্টরকে কি দিছে সে এস দিছে। তার মানে কি এখন আপনাকে দেখতে পারবেন যে আপনি ইজিলি দেখেন টি ডট দিলি হয়ে যাবে টিচার স্যালারি গ্যাদার দেখেন স্যালারি এস ডট স্যালারি এস এস টি টি। তার মানে কি আপনি যখন একটা নেমকে এস দিয়ে রিনেম করবেন তখন আপনার অলরেডি অটোমেটিক্যালি আপনার একটা অ্যাট্রিবিউট কমে যাবে। এখন আমি আপনাকে বলে দিই তাহলে এই ইনফরমেশনটা ওখানে ওভাবে শো করবে বলতে কি আপনার এখানে হ্যাঁ আমি বলি এখানে কিন্তু টেবিল নেমটা আমি চেঞ্জ করতেছি, এখানে স্পেসিফিক কুইরির জন্য আমাকে শো করতেছে রিনেম করার জন্য। মানে কি আপনি যখন কুইরিতে আপনি এখানে শো করবেন, বাট আপনি যখন টেবিল নেমে সিলেক্ট দিবেন সিলেক্টের ওখানে অটোমেটিক্যালি টেবিলের ওখানে চলে আসবে। ওকে, আচ্ছা এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আমি কোশ্চেনে আপনাদের বলে দিব যে এইটা রিনেম করেন এই নামে, তখন আপনি কিন্তু ওইটাকে এস যে কিওয়ার্ড আছে ওইটা দিয়ে আপনার রিনেম করতে হবে। হ্যাঁ রিনেম দিয়ে আপনাকে যদি আমি একটা উল্টাপাল্টাও নাম দিই আপনি এস দিয়ে ওইটা ওই উল্টাপাল্টা নামটা দিয়ে ক্লিয়ার? এটা কি বুঝছেন? আর আরেকবার রিনেম রিনেম কোনটা রিনেম? রিনেম কিছুই না, আপনি যখন কোনো একটা বড় অপারেশন করবেন তখন আপনার টেবিল নেমও রিনেম করতে হতে পারে, অ্যাট্রিবিউট নেমও রিনেম করতে হতে পারে। আপনি যখন টেবিল নেম লিখবেন, টেবিল নেম কার পরে লিখি? ফ্রম এর পর লিখি না? ওই টেবিল নেমের পর আপনি এস দিয়ে দিবেন, তারপর ওই নামটা দিয়ে দিবেন। আর যদি আমরা কি করি অ্যাট্রিবিউট নেম চেঞ্জ করি তাহলে আমরা কি করব? সিলেক্টের পর যা লিখি সেটার পাশে এস দিয়ে দিব। ধরেন এখানে মাল্টিপল জিনিস লিখবেন, ধরেন সিলেক্ট নেম এস এল কমা এইজ এস এ। এবার বুঝছেন সিজিপিএ এস সি। এবার কি বুঝতে পারতেছেন? ইজি। যখন আপনি একসাথে মাল্টিপল কাজ করতে যাচ্ছেন তখন আপনি মাল্টিপল ফ্যাক্টরগুলো একসাথে সামনে নিয়ে কমা কমা দিয়ে প্রত্যেকটার পাশে পাশে দিতে হবে। ওকে, কমা কমা দিয়ে প্রত্যেকটার পাশে আপনি একটা একটা করে দিতে হবে, একসাথে দেওয়া যাবে। আর যদি মানে টেবিল কি করতে চাই ফ্রম এর পর এটা লিখে দেন দিলে একই, এই যে এখানেই তো আছে ফ্রম এর পর আপনার ধরেন দুইটা টেবিল আছে, ফ্রম টিচার্স টেবিল, তাহলে আপনি টিচার এস কি দিবেন টি, আর ধরেন হলো ইনস্ট্রাক্টর তাহলে এস কি দিবেন আই। এরপর যদি আপনি ওয়্যার কন্ডিশন ইউজ করতে চান তখন আপনি ওই টি ইউজ করলেই হবে, আর টিচার লেখার দরকার নেই। আপনি ফ্রম এর পর কি দেন ওয়্যার না, তখন আপনার ওই টি ইউজ করলেই হবে অথবা কি ইউজ ওখানে করবেন সে বুঝতে পারবে যে আমি টিচারটাকে টি বোঝাচ্ছে। ওকে ক্লিয়ার? এটাই টেবিলের ক্ষেত্রে এস না দিলেও হ্যাঁ টেবিল নেমের ক্ষেত্রে এস না দিলে হয়, বাট এটা হলো একদম এনশিয়েন্ট টাইমের কাজ বাস। স্যার একটু লিখে দিন স্যার। আরে আছে স্যার এখানে যে স্লাইডের টু স্যার সমস্যা ছিল ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর টিচার। স্যার একটু সাইড আচ্ছা বাইরে আপনাদের সিলেবাস মোস্ট প্রবাবলি আই এম নট শিওর সাবকুয়েরির আগ পর্যন্ত, সাবকুয়েরি পর্যন্ত। ওকে, সাবকুয়েরি পর্যন্ত আমি যতদূর জানি আপনারা ওই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আমি আপনাদের স্লাইডও দিয়ে দেব সাবকুয়েরি আগ পর্যন্ত, মানে অধ্যায় 3 এর সাবকুয়েরি আগ পর্যন্ত, কি বলতেছি সাবকুয়েরি পর্যন্ত। মিডের জন্য মিডের জন্য আমাদের অলরেডি ক্লোজ শেষ হয়ে গেছে। পড়াচ্ছি সাবকুয়েরিটা আসছি আমি। ওকে একদম
যেটা আছে সেটা হলো আপনাদের জয়েনিং এর एग्जाम ওকে স্যার এটা ব্রেক দিয়ে বললে কোনো ভালো হতো স্যার আচ্ছা বাই দ্য ওয়ে আপনাদের আমি বলে দিই আবারো যারা আজকে এখন আসছেন আমি আগে আচ্ছা একটু পজ করে না শেষ করে দেন আমি আরেকটা